আরজিকর কাণ্ডের এক বছরের মাথায় প্রতিবাদী চিকিৎসকদের ফের সমন পাঠানো হলো। ৮টি পৃথক মামলায় ৮টি আলাদা আলাদা নোটিশ পাঠানো হয়েছে জুনিয়র চিকিৎসক অনিন্দ সুন্দর মণ্ডলকে। পুরো বিষয়টা আমরা জানবো, কথা বলবো। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, দেখো শুভজিৎ, আমরা গত কয়েকদিন থেকেই দেখছিলাম যে জুনিয়র এবং সিনিয়র ডাক্তার যারা আরজিকর আন্দোলনের সময় প্রতিবাদী ডাক্তারদের মুখ হিসেবে সামনে দাঁড়িয়েছিলেন, তাদেরকে নোটিশ পাঠানো শুরু হয়েছে কলকাতা পুলিশের তরফে। হেয়ার স্ট্রিট থানা এবং বউবাজার থানার নোটিশ তারা পাচ্ছিলেন, কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটেছে যে ৮টি পৃথক মামলায় একই জুনিয়র ডাক্তারকে ৮খানা পৃথক নোটিশ পাঠানো হয়েছে। এই ঘটনাটি ঘটেছে জুনিয়র চিকিৎসক অনিন্দ সুন্দর মণ্ডলের সঙ্গে। অনিন্দ সুন্দর মণ্ডল হেয়ার স্ট্রিট থানার থেকে ৮টি নোটিশ পেয়েছেন। এই ৮টি নোটিশ ৮টি পৃথক এফআইআর এর ভিত্তিতে তাকে পাঠানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে গত বছরের ৫ই অক্টোবর থেকে ২১শে অক্টোবর এই সময়ের মধ্যে এই ৮টি পৃথক মামলা রুজু করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। আমরা জানি যে সে সময় ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন এবং বিক্ষোভ কর্মসূচি চলছিল, লাগাতার সে সময় আন্দোলন হচ্ছিল। ঠিক সেই সময় এই এফআইআর গুলো হয়েছে। এফআইআর এর ৮টি পৃথক নাম্বার রয়েছে: ২৪৮, ২৫৯, ২৬২, ২৬৩, ২৬৬, ২৬৯, ২৭৯ এবং ২৮০ নম্বর এফআইআর গত বছরের অক্টোবর মাসের ৫ তারিখ থেকে ২১ তারিখের মধ্যে এই এফআইআর গুলি দায়ের হয়েছিল। এবং যে যে ধারায় পুলিশ মামলা রুজু করেছে তার মধ্যে আইন অমান্য, জনগণের রাস্তা আটকানো, সরকারি কাজে বাধা, বেআইনি জমায়েত, প্রাণঘাতী অস্ত্র নিয়ে জমায়েত, হুমকি, সম্মিলিত অপরাধ সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এই ৮টি এফআইআর হয়েছে। আর এই ৮টি এফআইআর এর ভিত্তিতে চিকিৎসক অনিন্দ সুন্দর মণ্ডলকে ৮টা পৃথক পৃথক নোটিশ তার হাওড়ার সাকরাইলের বাড়িতে পাঠানো হয়েছে হেয়ার স্ট্রিট থানার তরফে। এবং বলা হয়েছে যে তাকে আগামী ২০ তারিখ, মানে চলতি মাসের ২০ তারিখ ২০শে অগস্ট তাকে হাজিরা দিতে বলা হয়েছে হেয়ার স্ট্রিট থানাতে। প্রত্যেকটা এই ৮টা নোটিশের ৮টাতেই কিন্তু তাকে ২০ তারিখই হাজির হতে বলা হয়েছে থানাতে। এবং এ নিয়ে জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই সরব হয়েছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের দাবি যে আরজিকর কাণ্ডের ১ বছর হচ্ছে, তার মুখে দাঁড়িয়ে এই নোটিশ তাদের আন্দোলনকে বানচাল করার একটা চেষ্টা বলে তারা মনে করছেন, একটা ষড়যন্ত্র বলে তারা মনে করছেন। বেশ সন্দীপ, আপাতত তোমায় ধন্যবাদ। এটা শুধুমাত্র একজন জুনিয়র চিকিৎসককে এই যে সমন পাঠানো হয়েছে এমনটা নয়। এই আরজিকর কাণ্ডের ১ বছরের মধ্যে একাধিক জুনিয়র এবং সিনিয়র চিকিৎসককে সমন পাঠানো হয়েছে। শুধুমাত্র হেয়ার স্ট্রিট থানা নয়, বউবাজার থানা থেকেও এই সমন পাঠানো হয়েছে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকদের। জুনিয়র চিকিৎসকেরা বলছেন যে আইনি পরামর্শ নিয়ে তারা থানায় যাবেন। প্রতিহিংসাতেই থানায় তলব করা হয়েছে বলে এমনটা দাবি জুনিয়র ডাক্তারদের। ভয় দেখিয়ে লাভ নেই, আন্দোলন চলবে জানিয়ে দিচ্ছেন সিনিয়র ডাক্তাররা। পাল্টা মেডিকেল কাউন্সিল সদস্যের দাবি, কেউ তো আর আইনের ঊর্ধ্বে নয়।